আসসালামু আলাইকুম। রাজগো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কুচিয়ামারা হাটে। এটা হচ্ছে একদম পুরাতন একটা হাট, একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের হাটের যে দৃশ্য সেটা আপনি দেখতে পাবেন। কিছু কিছু বিষয় দেখবেন যেগুলো আপনি ভুলতে বসে গেছেন। বিশেষ করে আমাদের এই এলাকার হাটে, বিশেষ করে বর্ষাকালে কিন্তু এই যে আখ অর্থাৎ কুশল, এইগুলো যে কুশল না, এগুলো যে পাওয়া যায়, এগুলো কিন্তু একদমই যার জমির চাষ করা এবং প্রান্তিক খামারি যারা, তারা কিন্তু নিয়ে এসেছেন এবং হয়তো বা সকালেই কাটা এগুলো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। এগুলো হচ্ছে আপনার নিজের নাকি কিনে নিয়ে এসেছেন? নিজে পারছেন গাছছেন না? কতটুকু লাগাইছেন এবার? এই 15 কাটা। 15 কাটা। এই দাম, এই এক পিসের দাম কয় টাকা? 40 টাকা, 35 টাকা। এর উপর ডিপেন্ড করে। মিষ্টি হবে অনেক না? মিষ্টি। আচ্ছা। এই তোমার চিকনগুলো কয় টাকা? খালি 10 টাকা পিস। মিষ্টি হবে না? খুব মিষ্টি? হ্যাঁ, মিষ্টি গ্যারান্টি। মিষ্টি গ্যারান্টি। আচ্ছা আচ্ছা, না তোমার কনফিডেন্স ভালো আছে। আমরা একটু এই বিশেষ করে দেখেন, মানে চারদিকে যারা প্রান্তিক একদম খামারি, তাদের কিন্তু জমি চাষ করা, হ্যাঁ চাষ করা নিয়ে আসা। আমরা যেটা শহরে যেটা বসে খাই, বিশেষ করে ঢাকা শহর থেকে শুরু করে অন্যান্য বড় শহরে, এগুলো কিন্তু আরও 2-3 দিন আগের কাটাতা নিয়ে যাওয়া, ওই যেটা টেস্ট, এই টেস্টটা কিন্তু আমরা পাই না। চলো আমরা একটু সামনে একটু হাটটা দেখাই, ঘুরে দেখে আপনাদেরকে। একদমই যে সদাই বিক্রি করছে, বিভিন্ন রকম সদাইগুলো, বড়া থেকে শুরু করে পেঁয়াজু, এ থেকে আমরা একটু এই পাশটাতে আসি। এই পাশে সিঙ্গারায় সেই ভাই, এগুলো সিঙ্গারা কয় টাকা পিস? 4টা 10 টাকা না? আচ্ছা আচ্ছা, 4টা সিঙ্গারা 10 টাকা, এরকম করে 4টা সিঙ্গারা হচ্ছে 10 টাকা। এরকম খুবই কমই আমি এরকম করে দেখেছি। আর হচ্ছে বড়া, এগুলোর নাম কি ভাই? লাড্ডু বা গুলগুলো না? এগুলো কয় টাকা পিস? মানে এই দৃশ্যগুলো কিন্তু হচ্ছে আপনি গ্রামে আসলেই হচ্ছে বুঝতে পারবেন যে এইগুলো হচ্ছে গ্রামেই একমাত্র পাওয়া যায়। আমরা একটু আসেন, এদিকে আসেন। মানে অধিকাংশই হচ্ছে বাড়ির উঠানো, হচ্ছে বাড়ির যে ইয়েগুলো, সেগুলো কিন্তু এখানে নিয়ে আসছে, এখানে এই পাশটাতে। আমরা একটু সামনে একটু যাই। আচ্ছা, পুরো চর অঞ্চলের হাটের মতো একদম দেখেন, কাঁচা সবজি একদম পুরোটা জুড়ে হচ্ছে কাঁচা সবজি। আসসালামু আলাইকুম মামা, কাঁচামরিচের দাম কি কমছে বাবা? এখন কত কত হয়েছে? 40 টাকা, 160 টাকা কেজি। একটু আবার একটু দেখেন, 60 টাকা কেজি না? আচ্ছা আচ্ছা, দাম কমে গেছে। ওই পাশটাতে হচ্ছে মাছের বাজার আছে, মাছের বাজারটা খুব ইন্টারেস্টিং, আমি আপনাদেরকে দেখাই। মানে এখন এই ধরনের বাজার হচ্ছে পাওয়াই কঠিন একদম এরকম করে। ভাইজান কেমন আছেন? ভালো আছেন না? হ্যাঁ। রসুনের কি অবস্থা এখন? রসুনের দাম কেমন? এখন বাজার বেশি। মাঝখানে কম ছিল মনে হয় দাম একটু। এখন কত হয়েছে? কেজি কত হয়েছে এটা? মানে তাহলে কেজি কত হলো? 65 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। আর ওইগুলো 3000 টাকা, মানে বেড়ে গেছে দাম, তাই না? মাঝখানে তো অনেক কম ছিল দাম। আচ্ছা, এইখানটাতে হচ্ছে ছোট ছোট পাঙ্গাস, এরকম পাঙ্গাসের অবস্থা কেন যে আমি সঠিক জানি না। ভাইজান পাঙ্গাসের অবস্থা কেন? ও আচ্ছা আচ্ছা, মানে মাছ ভালো কিন্তু হচ্ছে অতিরিক্ত গরমের কারণে এবং একটা দামের মধ্যে বেশি ছিল, যার কারণে হুট করে সবগুলো মারা গেছে না? কয়টা কেজি বিক্রি করতেছেন এটা? 150 টাকা কেজি। মানে এখন লচে বিক্রি করা লাগতেছে, কিছু করার নাই, মানে হুট করে সবগুলো হয়ে গেছে। এই পাশে আপনি দেখেন, এই যে বিলের মাছ দেখি। ভাইজান একটু আমাকে একটু দেখবেন, কাকা কি মাছ নিয়ে এসেছিল? মাছের বাজার। কি মাছ নিয়ে এসেছিলেন? এগুলো বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে না? বিক্রি হয়নি। কয় টাকা যাচ্ছেন মাছ? বিলের মাছ একদম না কাকা? ও কাকা, এই মাছ গুলো কত যাচ্ছেন? 300 টাকা। এটা ওই যে বৃত্তির জালের না? বৃত্তির একদম তরতাজা বৃত্তি জালের মাছ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা একটু সামনে একটু দেখি। এগুলো একদম বিলের মাছ, একদম বিল থেকে মাছ মেরে নিয়ে আসছে এগুলো। দেখি কাকা, এই যে এইগুলো ভাই মনে হয় কত চাচ্ছেন ভাইজান? এগুলো 300 টাকা যাচ্ছেন। এইগুলো হচ্ছে কিছুক্ষণ আগে মনে নিয়ে আসলেন না? কিছুক্ষণ আগে নিয়ে আসছেন।
একদম বিলের তাজা একবার টাটকা মাছ যেটাকে বলে। এই যে এখানে ছোট ছোট মাছ আছে, এই যে এগুলো এগুলো কিসে পড়ছিল এগুলো? ওই যে কারেন্ট জাল, রিং জাল বলে না, রিং জাল বলে ওইগুলোতে, এই যে রিং জালে পড়ছে। আচ্ছা আমি একটু ওই পাশে দেখাই, এখান থেকে একটু আমরা সামনে দেখাই। এই যে পাঙ্গাস মাছ, এই পাশটাতে বড় বড় কই এবং পাঙ্গাস মাছ আছে। আমরা একটু এইটাতে একটু দেখাই। আসসালামু আলাইকুম মামা, পাঙ্গাস মাছ কেজি কত এগুলো? 200 টাকা কেজি, 180। আর ওই যে কই বলতে চাষ করা, বাটা 250 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, মানে শহরের হাটের যে আমরা আপনাদেরকে ঘুরে দেখাইছি তার চেয়ে কিন্তু দাম আমার কাছে মনে হচ্ছে কম। একটু আমাদেরকে জানিয়ে, এই বাসটাতে আছে বেশ কয়েকটা। এই যে শুধু পাঙ্গাস না, পাঙ্গাস আর তেলাপিয়া, শুধু পাঙ্গাস আর তেলাপিয়া, সব বড় বড় সাইজ কিন্তু বড় বড়। মানে গ্রাম অঞ্চলে হচ্ছে পাঙ্গাসটা আর তেলাপিয়াটা একটু বেশি চলে, যেটা দেখলাম আর পাঙ্গাস। হ্যাঁ পাঙ্গাসের এখানে দেখি তেলাপিয়া কেজি কত আর পাঙ্গাস কেজি কত। পাঙ্গাস কেজি কত ভাইয়া? 180 টাকা কেজি এইটা ছোটটা। আর এই যে এগুলো 160 টাকা কেজি, মানে তুলনামূলকভাবে একটু দাম কমই মনে হচ্ছে। কয় টাকা পিস চাচ্ছ তাল? তুমি বলো কয় টাকা পিস, তুমি বলো। হ্যাঁ 15 টাকা। তোমার বাড়ির কাছে কয়টা নিয়ে আসছো? এ তাল কি মিষ্টি লাগে? একদম বাড়ির কাছে না, বাড়ির কাছে তাল নিয়ে আসছে একদম। দেখে গ্রাম দেখি, গ্রান আছে, ভালো গ্রান আছে, বাড়ির গাছের তাল। এখানে হচ্ছে আমরা নিয়ে আসছি এক মামা, আমরা তারপর হচ্ছে এখানে সবজির কচু। সময়ের সাথে সাথে যে বিষয়টা হারাতে বসেছি আমরা, সেটাই হচ্ছে আমি এই হাটে এসে দেখতে পেলাম, যেটা হচ্ছে 90 দশকে সবচেয়ে বেশি মানে ব্যস্ত সময় পার করেছে। এখন অনেকটাই হচ্ছে ধূসর হয়ে গেছে যে ব্যাপারগুলো। টুলে বসে চুল কাটার ব্যাপারটা আসলে মানুষ ভুলতেই বসেছে। যারা শহরে থাকেন এসির মধ্যে বসে চুল কাটেন, এই বিষয়টা হয়তো বা এই বিষয়টা হয়তো বা হচ্ছে আমরা ভুলতেই বসে গেছি। এগুলো একমাত্র গ্রামের অঞ্চল হাটে আসলেই হচ্ছে এই বিষয়গুলো দেখা যায়, এবং আমরা হচ্ছে এই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করি যে গ্রামের হাটগুলো, প্রত্যন্ত এলাকার হাটগুলোতে আসলে একদম 90 দশকের যে দৃশ্য এখনও যে টিকে আছে সেটাই সব হাটে আসলেই দেখা যায়। আমরা শুধুমাত্র হাটে হাটে ঘুরি এবং চেষ্টা করি যে আপনাদেরকে এই বিষয়গুলো তুলে ধরে দেখার জন্য, যাতে করে 90 দশকের জিনিসগুলো আমাদের বাংলাদেশে টিকে থাকে। আমরা আজকে হাটে এই পর্যন্তই, পরবর্তী হাটে আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।